স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। সৌদি আরবের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি, ফলে দেশটিতে রোজা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। সৌদি আরবের সুপ্রিম কোর্ট কমিটি জানিয়েছে, মঙ্গলবার দেশটির কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান নিশ্চিত করেছে দেশগুলোতেও বৃহস্পতিবার রোজা শুরু হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও রোজা হবে বৃহস্পতিবার। এর ফলে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে রোজা শুরু হতে পারে আগামী শুক্রবার। আর একদিন বাদেই মাহে রমজান, শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। এছাড়া অন্য বাংলাদেশিরাও সেরে রাখছেন ইফতার ও সেহরির জন্য প্রয়োজনীয় কেনাকাটা। স্থানীয় সুপার শপগুলোর মতো ক্ষুদ্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও রমজান উপলক্ষে দিচ্ছেন বিশেষ ছাড়। এদিকে বিপুল প্রবাসীর আরও একটি রমজান কাটবে পরিবার পরিজন ছাড়াই। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। বছর পেরিয়ে আবারও দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। অন্যান্যদের মতো সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও তাই রমজানের আমেজ। শেষ সময় ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক, চাকরিজীবী সব প্রবাসীর কাটছে ব্যস্ত সময়। মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র এ মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে ছাড় দেওয়ার ধুম পড়েছে। বাকিদের মতো প্রবাসী ব্যবসায়ীরাও বিভিন্ন পণ্যে দিচ্ছেন ছাড়। যে সব জিনিসের বেশি চাহিদা থাকে ওইগুলোতে আমরা বেশি ডিসকাউন্ট দেই। খুব স্বল্প মূল্যে, সুলভ মূল্যে আমরা এগুলো সার্ভিস দিয়ে থাকি। কাস্টমারদের দিকে আমরা এটা প্রোভাইড করি সার্ভিসগুলো। যেগুলো আরবিক প্রোডাক্ট এবং লোকাল প্রোডাক্ট, বিশেষ করে আমাদের বাংলাদেশি কাস্টমারের জন্য, ভাই বোনদের জন্য আমরা আজ ওয়াল মদিনার পক্ষ থেকে 25 থেকে 30% পর্যন্ত পবিত্র মাহে রমজান উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে থাকি। দাম কমানোর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অন্য প্রবাসীরা। বলছেন, অর্থনৈতিক সংকটের এ সময় ছাড় না পেলে বিপাকে পড়তে হতো নিম্ন আয়ের অনেককেই। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক কিছুকে ওনারা এখানে নিয়ন্ত্রণ করছে, অনেক কিছু দাম কমিয়ে দিচ্ছে। এই জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আরো একটি রমজান আপনজনদের ছাড়াই কাটাতে হচ্ছে অনেক প্রবাসীকে। আফসোস থাকলেও বলছেন, পরিবারের মুখে হাসি ফোটাতেই তাদের এই ত্যাগ। সারাদিন কাজ করার পরে এসে এই যে রমজানের মাসে পরিবার পরিজনকে কতটা যে মিস করি আমরা, সেটা প্রবাসে যারা আছে তারাই আসলে সেটা জানে। ভাই বোন, বাবা মা সবাই সাথে করে আমরা ইফতারি করতাম, তখন একটা অন্যরকম ফিল হতো। এখন সবাইকে ভীষণ মিস করি। রমজান মাসে স্পেশালি বাবা মাকে বেশি ফিল করি। তবুও আমরা এটিএমের যোদ্ধারা খুব হাসি মুখে দেশে থাকি পরিবারের খুশির জন্য। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শিক্ষা নিয়ে রমজানে বাংলাদেশি ব্যবসায়ীদের নিত্য পণ্যের দাম না বাড়ানোর আহ্বান প্রবাসীদের। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। পর্তুগালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় 2 প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নির্মাণ কাজে কর্মরত অবস্থায় দেয়াল ভেঙে মৃত্যু হয় শাহিন মিয়া ও সুহেদ আহমেদের। সোমবার দেশটির আলগারবের বেজা এলাকায় ঘটে এই দুর্ঘটনা। শাহিন মিয়ার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদর থানায় এবং সুহেদ আহমেদের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষণাবন্দ ইউনিয়নে। বর্তমানে বেজা সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছে নিহতদের মরদেহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। ভেনিসের ঢাকা বিরিয়ানি হাউসে ভেনিস শাখা যুবলীগের সার্বিক সহযোগিতায় হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন ভেনিস শাখা আওয়ামী লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালি এবং পরিচালনা করেন সদস্য সচিব মোস্তাক আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন ইতালি শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দিন মোহাম্মদ, মাহবুব প্রধান, মজনু দেওয়ান। প্রধান বক্তা ছিলেন ভেনিস শাখা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম সৈয়াল। বিশেষ বক্তা ছিলেন রফিকুল বারী, কুদ্দুস চৌধুরী, বেল্লাল হোসাইন এবং জাহাঙ্গীর সরকার সহ অনেকে। প্রবাসীদের জন্য উন্নত মানের বাসমতি চাল বাজারে এনেছে ব্যবসা প্রতিষ্ঠান সেতারা। বৃহস্পতিবার সেতারা এক্সট্রা লং পিওর বাসমতি রাইস নামের এই চালের লঞ্চিং অনুষ্ঠান হয়। পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাব হলে এই আয়োজন হয়। মূলত দেশটির বাংলাদেশ কমিউনিটির জন্য এই চাল বাজারে এনেছে প্রতিষ্ঠানটির পরিচালক সাজিদ মঞ্জুরের দাবি, অল্প দামে গুণগত মানের চাল সরবরাহ করাই লক্ষ্য তাদের। লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর আব্দুল রহমান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিশাদ খুশবু, মিডিয়া অ্যাডভাইজার হেফাজুল করিম রকিব।
সৌদি আরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় নানা আয়োজন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হাসান মৃধা। পরে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দুর্নীতি রোধে বাংলাদেশকে সহযোগিতার পাশাপাশি অংশীদারত্ব বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। দুর্নীতি কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শীর্ষক জাতীয় সম্মেলনে এমনটাই জানান তিনি। সম্মেলনে অন্যান্য বক্তা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বেসরকারি খাতের ব্যবসা পরিচালনায় কতটা দুর্নীতির সম্মুখীন হতে হয় তা জানতে 2022-এর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত 800 জনের মধ্যে জরিপ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সরকারি সহায়তা বঞ্চিত হওয়া সহ উঠে আসে দুর্নীতির নানা চিত্র। সরকারের বা রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে এসএমই সেক্টরের লোকজন বলছেন যে দুর্নীতি মোকাবেলা করা যাচ্ছে না। সে কারণেই সরকারের এই প্রচার অভিযানের পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে ব্যবসায়িক যেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকেই আসলে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে এখনো দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও এ বিষয়টি উঠে এসেছে জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা করতে চায় তার দেশ। এরই মধ্যে বেশ কিছু কার্যক্রমও শুরু হয়েছে। As I said, sadly some notorious corruption scandals have taken place in my own country. আমাদের দেশ যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় স্ক্যান্ডাল প্রকাশ্যে এসেছে। দুর্নীতি চিহ্নিত করেই দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি। আমরা চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করি। বাংলাদেশেও তেমন দুর্নীতি আছে যেগুলো প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এখানকার সহযোগিতা পেলে ভালো ফলাফল আসবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নিতে নীতি নির্ধারকদের পরামর্শ দেন হাস। পরামর্শ দেন গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা নেয়ার। বলেন, দুর্নীতি কমে আসার প্রমাণ পেলে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে। দুর্নীতিকে প্রশ্রয় নয় বরং প্রতিরোধে কাজ করতে হবে। সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যম সবাই মিলে একটা ভালো পরিস্থিতি তৈরি করা যায়। একই সাথে আইনের শাসন বাস্তবায়নে দুর্নীতি কমলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে এখানে। সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির ফলে এসএমই খাত এগুতে পারছে না বলে মনে করেন বিশিষ্টজনরা। ত্রুটিগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন প্রতিবেদন প্রকাশের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ারও সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এমন রিপোর্ট প্রকাশকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করা হবে। বাংলাদেশে ক্ষমতা কেন্দ্রীভূত প্রধানমন্ত্রীর হাতে। এছাড়া 2018 সালের নির্বাচন নিয়েও বিভিন্ন মহলে আছে প্রশ্ন। বিশ্বের 2022 সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে এমন পর্যবেক্ষণ দেয়া হয়। বাংলাদেশে মানবাধিকার ও বিচারের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক অবস্থানের কথা তুলে ধরা হয় প্রতিবেদনে। 2022 সালে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মত প্রকাশ ও গণমাধ্যমের বিকাশে বাধা, সভা সমাবেশে বল প্রয়োগ, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতা অন্যান্য সময়ের মতো অব্যাহত ছিল বলে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে। বিষয়গুলো নিয়ে মঙ্গলবার জানতে চাওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। তিনি জানান, প্রতিবেদন তৈরির আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র সেটি করেনি। একটা কান্ট্রি রিপোর্ট তৈরি করা হচ্ছে, এটি বন্ধু রাষ্ট্র করছে এবং আমরা আমাদের বাইল্যাটারাল এনগেজমেন্টে বলি যে রিপোর্ট পাবলিশ করার আগে আমাদেরকে জানানো একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য। বিভিন্ন সময় এই ব্যাপারে প্রতিশ্রুতিও দেওয়া হয়, কিন্তু এবারও হয়নি। সো আই থিঙ্ক ইটস এ মেজর শর্টকামিং। আমরা যেখানে পরিষ্কার ভাষায় বলেছি যে কোনো সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা এনজিও যার একটি রাজনৈতিক ইতিহাস আছে, রাজনৈতিক পরিচয় আছে, তাদেরকে নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নেই।
তো এই রকম শর্টকামিংস যদি অব্যাহতভাবে থাকে এই রিপোর্টগুলির গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ওয়াশিংটনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে এ ধরনের প্রতিবেদন প্রকাশ দুঃখজনক। উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিবেদনের ত্রুটি তুলে ধরা হবে বলেও জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে লেভেল অফ এনগেজমেন্ট সেটা জায়গা থেকে এই রিপোর্টে আমাদের যে রিজার্ভেশনগুলি আছে, আমাদের সামনে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর আছে, বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকগুলি হবে, সেখানে আমরা এই রিপোর্টের শর্টকামিংসগুলি তুলে ধরব যেন 2024-এর রিপোর্টে অন্তত এই বিষয়গুলি না থাকে। প্রতিবেদনে প্রধানমন্ত্রীর পদ ও তার দপ্তরকে খাটো করে দেখা হয়েছে বলেও অভিযোগ করেন শাহরিয়ার আলম। ঢালাওভাবে একটা পজিশনকে, একটি সাংবিধানিক অফিসকে আন্ডারমাইন করার একটা প্রবণতা আমরা দেখেছি, যেটা খুবই দুঃখজনক, শুধু দুঃখজনক নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গুমের সংখ্যা প্রসঙ্গে জাতিসংঘ তার ভুল সংশোধন করলেও যুক্তরাষ্ট্র সেই ত্রুটিপূর্ণ তালিকাই প্রকাশ করেছে। তাই নিবিড়ভাবে পর্যালোচনার পরেই সিদ্ধান্ত হবে এই রিপোর্ট বাংলাদেশ আদৌ আমলে নেবে কিনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে উজবেকিস্তানের বাণিজ্য বাড়াতে দেশটির রাজধানী তাশখন্দে 26 মে শুরু হবে দুদিনের বিজনেস সামিট। এতে উভয় দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ট্রেড সেন্টারের সহযোগিতায় প্রবাসীরা এই মেলার আয়োজন করছেন। বলা হয়, উজবেকিস্তানে ব্যবসা বাণিজ্য বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষত তৈরি পোশাক, ওষুধ, চামড়া এবং পাটজাত পণ্যের বড় বাজার হতে পারে উজবেকিস্তান। জনশক্তি রফতানিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। উজবেকিস্তানের ব্যবসায়ীরাও এদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে পারবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, বিজনেস সামিটে এই সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। চীনের ঝেংজো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার হয় টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনের উদ্বোধন হয়েছিল গেল 18 ফেব্রুয়ারি। ঝেংজো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত স্নাতক, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীরা এতে অংশ নেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা কিংস, চট্টগ্রাম ওয়ারিয়র্স, নোয়াখালী ভাইকিংস এবং সিলেট সুপার স্ট্রাইকার। সার্বিক দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বাংলাদেশি শিক্ষক, সহযোগী অধ্যাপক আশরাফুল আলম, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ অনেকে। ফাইনালে চট্টগ্রাম ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় ঢাকা কিংস। বিশ্বের নানা দেশে উদযাপিত হচ্ছে ফার্সি পঞ্জিকা অনুসারে নববর্ষ বা নওরোজ। এ উপলক্ষে মশাল মিছিল করেন কুর্দি সম্প্রদায়ের মানুষরা। তাছাড়া দিনটি উদযাপনে সুফি মতদর্শী বিশ্বাসীরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী দারভিশ গান ও নাচ। অবশ্য চলতি বছর অর্থমন্দার কারণে অনেক অনুষ্ঠানই ভাটা পড়েছে। কুর্দি শহর আক্রেতে এভাবে নাচ গানের মাধ্যমে নওরোজকে বরণ করে নেন ইরাকিরা। পুরানোকে বিদায় জানাতে আর নতুন বছর বরণে তারা জ্বালান মশাল, পর্বতের চূড়ায় ওড়ান নানা রঙের নিশান। কুর্দিদের বিশ্বাস, এর মাধ্যমে অন্ধকার ঘুচিয়ে দিয়ে নববর্ষে আসবে আলো, মানুষে মানুষে বাড়বে হৃদ্যতা। প্রতি বছরই নওরোজ উদযাপনে অংশ নেই, তবে এবারের আয়োজন ছিল খুবই নজরকাড়া। সবাই ঐতিহ্যবাহী রঙিন পোশাকে হাজির হয়েছেন, প্রত্যেকের চোখে মুখে হাসি, বাজছে জনপ্রিয় লোকসঙ্গীত, সব মিলিয়ে চমৎকার পরিবেশ। পারস্য সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব নওরোজ, একই সাথে নতুন বছর আর বসন্ত বরণের আয়োজন ঘিরে তাই উৎসবের আমেজ ইরান জুড়ে। নববর্ষ মানে পারিবারিক পুনর্মিলনী, উপহার বিনিময়, ঘরবাড়ি সাজানো আর বাহারি খাবারের আয়োজন। তাই শেষ মুহূর্তে চলছে কেনাকাটার ধুম। অর্থমন্দার কারণে অনেকের জন্য চলতি বছর উৎসব উদযাপন কষ্টকর হচ্ছে। চাহিদা অনুসারে নেই উপার্জন, প্রত্যেকটি পণ্যের দাম চড়া, আর উৎসবের অনুষঙ্গ তো আকাশ ছোঁয়া। 2010 সালে নওরোজ বা ফার্সি নববর্ষ হিসেবে দিনটিকে স্বীকৃতি দেয় জাতিসংঘ, আর 2009 সালে সেটি পায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। ইরানি ছাড়াও কুর্দি, তাজিক ও আজেরি জাতিসহ কয়েকটি জাতির বৃহত্তম উৎসব এই নওরোজ। তাই আয়োজন চলছে আজারবাইজান, ভারত, কিরগিজস্তান, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, উজবেকিস্তানেও। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।